আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কণিকার কারবার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। আজকে আমরা বানাবো জলপাইয়ের আচার। যেহেতু এখন জলপাইয়ের সিজন, বাজারে প্রচুর জলপাই পাওয়া যায়, তাই আমরা আজকে বানিয়ে নিয়েছি জলপাইয়ের আচার। এই আচারটি আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন শুরু করি। এখানে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণের জলপাই এবং কিছু শুকনো উপকরণগুলো হলো 5 ফোড়ন, সরিষা, শুকনো মরিচ এবং জিরা। শুকনো উপকরণগুলো আমরা খুব ভালোভাবে টেলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সাথে নিয়ে নিয়েছি কিছু রসুন কুচি। তো আমরা শুকনো উপকরণগুলোকে একে একে কড়াইতে দিয়ে দেব। প্রথমে এখানে শুকনো মরিচ, জিরা, 5 ফোড়ন এবং সরিষা দিয়ে অল্প আঁচে এটাকে টেলে নেব। আঁচটা সামান্য রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এভাবে আস্তে আস্তে মশলাগুলোকে আমরা টেলে নেব এবং এটাকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। তো আমরা এখানে জলপাইটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সিদ্ধ করার পরে দেখতে পাবেন জলপাইটা এই কালারে চলে এসেছে এবং জলপাই সিদ্ধ হয়ে গেলে জলপাইটা একটু ফেটে ফেটে যাবে। তো আমরা হাতার সাহায্যে জলপাইটাকে ম্যাশ করে নেব। এখানে আমাদের হাত ব্যবহার করার দরকার পড়েনি, আপনারা চাইলে হাতের সাহায্যেও এটাকে মথে নিতে পারেন। তো আমরা হাতার সাহায্যেই এটাকে মথে নিয়েছি এবং অন্য একটি কড়াইতে আমরা এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আচারে একটু বেশি পরিমাণে সরিষার তেল ইউজ করলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে এবং পুরো বছরই সংরক্ষণ করে রাখা যায়। তো তেলে আমরা শুকনো মরিচ এবং 5 ফোড়ন দিয়ে দেব। কিছু সময় পরে আমরা সাথে রসুনটাকেও অ্যাড করে দেব এবং কিছু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা জলপাইটাকে তেলের ভিতরে দিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকব। নাড়াচাড়ার এক পর্যায়ে আমরা এখানে অ্যাড করব 1 চা চামচ হলুদের গুঁড়ি এবং 1 চা চামচ মরিচের গুঁড়ি এবং আবার নাড়াচাড়া শুরু করে দেব। নাড়াচাড়া করার পরে আমরা এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণ অ্যাড করার পরে আমরা আবারও ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে দেব এবং এখানে 1 বাটি পরিমাণে গুড় ইউজ করব এবং পরিমাণ মতো চিনি ইউজ করব। গুড়টাকে আমরা আচারের কালারটা সুন্দর করার জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনিটাকে আপনারা পরিমাণ মতো দিবেন। আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি এবং এখানে 1/2 কাপ পরিমাণে ভিনেগার ইউজ করেছি এবং আচারটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। তো 45 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আমাদের আচারটা ঠিক কালারে চলে এসেছে। ঠিক এরকম একটা কালারে যখন এসে পড়বে এবং তেলটা উপরে ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে আপনার আচারটা তৈরি। এবং সব শেষ পর্যায়ে আমরা যে শুরুতে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ব্যবহার করতে হবে। তো আমরা এখন গুঁড়ো মশলাটাকে দিয়ে দেব। কিছু পরিমাণ মশলা আমরা রেখে দেব। মশলাটাকে আমরা ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা পরবর্তীতে বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দেব। এখানে আমি বাকি মশলাটাকেও দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এই আচারটাকে পুরো বছর চাইলে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওগুলোকে ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। এরকম আপনারা আরও অনেক ভিডিও পাবেন আশা করি। তো আমাদের আচারটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আচারটি খেতে খুবই সুস্বাদু। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।